প্রথম ছবি যেহেতু একটা চমক দরকার, হুম, হুম, যাতে সারা দেশে দর্শকের একটা ইয়ে থাকে, মানে নজর থাকে যে জেমস ভাই আছে ছবিতে। হুম। হ্যাঁ, তো ওই চিন্তা ভাবনা থেকে ওনার কাছে গেছি ছবি করার জন্য, ওনার সাথে সম্পর্ক আছে। বললাম, গুরু আমার একটা সিনেমা করবো, সিনেমা করতে হবে। আমার কিন্তু অভিনয় হবে না রে, আমি অভিনয় করতে পারবো না। আমি না, গুরু করতে হবে, আমার প্রথম ছবি করতে হবে। আচ্ছা, তখন বললো কত টাকা দিবি? আমি, গুরু বলেন, আপনি বলেন। 10 লাখ টাকা দিবি। তা আমি শুনে হাসলাম। এই যে আপনার কৃতজ্ঞতা স্বীকার করা, এটা তো খুবই আ বড় মাপের মনের পরিচয়। তো এখনকার যারা ধরেন সহকারী পরিচালক, আপনারও তো অনেক সহকারী পরিচালক হয়েছে। তাদের মধ্যে কি আপনি আপনার মতো এরকম মানে সম্মান দেওয়ার বিষয়টা দেখতে পান? আমি আসলে কি কৃতজ্ঞতা বোধের কথা আমি প্রথমে কিন্তু বলেছিলাম, সেটা কৃতজ্ঞতা বোধের বিষয়টা আসে না, কিন্তু আমাকে যে প্রথম মানে অনুপ্রেরণা দেওয়া, নাটক তৈরি করা, একজন পাঁচ ওয়াক্ত নামাজি আমার জুনিয়র ফ্রেন্ড মিঠু, সেটা একটা আমার কৃতজ্ঞতার জায়গা। পরবর্তী সময় আমার ওস্তাদ, কৃতজ্ঞতার জায়গা। আমি প্রথম ছবি করেছি নায়ক রুবেল ভাই। তার কাছে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, বা অনেক জায়গায় বলেছি, ওনার প্রতি কৃতজ্ঞতা শেষ নেই। সেভাবে টাকা পয়সা দিতে পারি নাই, কিন্তু উনি আমাকে নতুন পরিচালক হিসেবে যে পরিমাণ সহযোগিতা করার দরকার সেটা করেছেন। ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার এই মুহূর্তে সম্পর্ক, আমি তার শালা, শ্যালক। আচ্ছা। উনি দুলাভাই, শালা দুলাভাই সম্পর্ক, দুলাভাই ডাকি। চমৎকার সম্পর্ক, এবং তার কৃতজ্ঞতা, তার প্রতি কৃতজ্ঞতা আমি সারা জীবন স্বীকার করব। আমার প্রথম প্রযোজক মেহেদী হাসান কাকুর নাম। আমি জীবনে সিনেমা ডিরেক্টর হওয়ার মতো কোনো যোগ্যতাই ছিল না আমার। আমার কোনো যোগ্যতা ছিল না যে আমি সিনেমার পরিচালক হব। আমি একটা আড্ডাবাজ লোক। এফডিসি আসতাম, আড্ডা মারতাম। আর অর্থনৈতিকভাবে একটু ভালো ছিলাম। আমি বড়লোকের সন্তান না। একদম মিডল ক্লাস থেকে এসেছি। কিন্তু আমি আ ফিল্মে আসার আগে এই ব্যবসা-বাণিজ্য করতাম। আমি আসতাম, অনেকের সাথে সম্পর্ক ছিল। প্রচুর খরচ করতাম এফডিসিতে। আসা যাওয়া, এই খরচ করা, ঘোরাঘুরি করতাম। সবার সাথে সম্পর্ক ছিল। তখন উনার সাথে সম্পর্ক হয় মেহেদী হাসান কাঁকন। আমার প্রথম প্রোডিউসার। প্রোডিউসার ১ম। বসুন্ধরা মার্কেটের উল্টা পাশে, বসুন্ধরা সিটির উল্টা পাশে কাঁকন ফার্নিচার মার্কেট আছে। ওই কাঁকনই উনি। আচ্ছা। উনি তখন এত বড় মার্কেট ছিল না। ঢাকা ফার্নিচার মার্কেট আছে এখন অভিসার সিনেমা হলের পাশে, নতুন মার্কেট ওনার। উনি তখন খুব এত প্রসিদ্ধ ছিলেন না। মোটামুটি ছিলেন। উনার সাথে আমার ফ্রেন্ডশিপ হওয়ার কারণে উনি আমাকে দিয়ে সিনেমা তৈরি করলেন। প্রথম ছবি গডফাদার। ওই সিনেমাটা কি হিট ছিল? সুপার ডুপার হিট ছবি, এবং উল্লেখযোগ্য একটা বিষয় আছে। গডফাদার মানে কেন্দ্রীয় ভূমিকায়, গডফাদারের মানে নাম ভূমিকা অভিনয় করেছিলেন আমাদের প্রয়াত সিঙ্গার, আমাদের সবার গুরু আজম খান। পপ গুরু আজম খান। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। সেন্ট্রাল ক্যারেক্টার করেছিলেন উনি। হুম। গডফাদারের নাম ভূমিকা তার ইয়ে ছিল, অভিনয় করা ছিল ওটা। উনি তো মনে হয় আর কোন সিনেমা করে নাই নাকি? না, না। গডফাদার করেছিল। ওইটা আমার যেমন জানা মতো করে নাই, আমি জানি তখন না। বেশ আলোচনায় চলে আসছিল হুম, হুম। উনি গডফাদার করেছে এবং মুক্তিযোদ্ধা একজন ওটা মানুষ। আমাদের প্রথম ছবি, এবং উনার গল্প, অনেক গল্প আছে উনাকে নিয়ে আরকি, ছবি করতে মানে অনেক উনি গল্প তো আছে। একটা লিজেন্ড গানের মানুষ। হ্যাঁ, উনাকে কিভাবে আপনি ফিল্মে আনলেন? এটা আপনার মানে টেকনিকটা কি ছিল? আমি ১ম এ চেয়েছিলাম আমাদের সিঙ্গার জেমস ভাই কিনতে। মানে একটা গডফাদার, একটা গ্যাংস্টার। সে ওই সময় জেমস ভাই তখন পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরতেন, জিন্সের প্যান্ট পরতেন, একটা গামছা থাকতো। হুম, আর পাঞ্জাবির নিচে উনি কোনো স্যান্ডো গেঞ্জি-টেঞ্জি কিছু পরতেন না। আমার আদলটা ভাল লাগতো। স্লিপার পরা, একটা এলোমেলো চুল, বড়, বড় চুল। আর দেখতে তো ওনাকে একটু অন্যরকম লাগে, কথা বলার টোন আলাদা। ওনার ফ্যান আমি। ওর সাথে আমার মোটামুটি সম্পর্কও তৈরি হলো। এক জায়গায় যেতাম, দেখা হতো, কথা হতো। আমি গুরু ডাকতাম। মানে সবাই গুরু রাখতো। স্বাভাবিকভাবে সবাই গুরু সবাই গুরু ডাকে। রাখতো, হ্যাঁ। আমিও গুরু ডাকতাম। আর উনার মধ্যে একটা মানে এমন একটা ডিজাইন ছিল যে আসলে সবাই তার শিষ্য। এটা আসলে সবাই মেনেও নিত। মানে উনার চলনে, বলনে, কথাবার্তায় উনার ডিজাইনটা এরকম ছিল, উনার শিষ্যত্ব গ্রহণ করতে পারলেই সবাই খুশি। তো সেরকম আমি একজন শিষ্য উনার। মানে তার খুব ভক্ত। তো উনার কাছে গেছি, উনাকে দিয়ে সিনেমা করব। গডফাদার নাম ভূমিকায়। প্রথম ছবি যেহেতু একটা চমক দরকার, হুম, হুম, যাতে সারা দেশে দর্শকের একটা ইয়ে থাকে, মানে নজর থাকে যে জেমস ভাই আছে ছবিতে। হুম। হ্যাঁ? তো ওই চিন্তা ভাবনা থেকে ওনার কাছে গেছি ছবি করার জন্য, ওনার সাথে সম্পর্ক আছে। বললাম, গুরু আমার একটা সিনেমা করব, সিনেমা করতে হবে। আমার কিন্তু অভিনয় হবে না রে, আমি অভিনয় করতে পারবো না। আমি, না, গুরু করতে হবে, আমার প্রথম ছবি করতে হবে। আচ্ছা, তখন বলল কত টাকা দিবি? আমি, গুরু বলেন, আপনি বলেন। 10 লাখ টাকা দিবি। তা আমি শুনে হাসলাম। হাসিস কেন? আমি কই, এই মুহূর্তে ফরিদী ভাই, রাজীব ভাই নেয় 2.5 লাখ টাকা, আর আপনি বললেন 10 লাখ টাকা। শোন, আমি জেমস, আমি ব্র্যান্ড, আমাকে সেল করবি, আমাকে টাকা দিবি না?
আমাকে দিতে হলে 10 লাখ টাকা দিতে হবে। সেই 10 লাখ টাকা দেওয়ার সক্ষমতা ছিল না আমার প্রডিউসারের। তো যার কারণে বিকল্প চিন্তা করেছিলাম। আর কাকে নেওয়া যায়, কাকে নিলে অডিয়েন্সের একটা আগ্রহ তৈরি হবে। যেহেতু প্রথম সিনেমা, সেই আগ্রহ চিন্তা করে মানে দর্শক আগ্রহ মাথায় রেখে আমার এক ফ্রেন্ড, সেও বয়স একটু জুনিয়র কিন্তু ফ্রেন্ডলি চলি আমরা, আমাদের বিখ্যাত এডিটর তৌহিদ হোসেন চৌধুরী, আমাদের চলচ্চিত্রের এডিটর। আপনি ছবি দেখলেই দেখবেন এডিটর মানে তৌহিদ হোসেন চৌধুরী, তো জাতীয় পুরস্কারপ্রাপ্ত। তো সে আমাকে বলল, শাহিন ভাই এক কাজ করেন, আমি তো কমলাপুর থাকতাম, আজম ভাই থাকে, আজম খান থাকে কমলাপুর, আমার সাথে সম্পর্ক আছে, আজম খানকে দেন। আমি কি আজম খান করবে, চলো না যাই। তাকে নিয়ে গিয়েছিলাম, আজম খান ভাইয়ের সাথে দেখা করলাম, কথাবার্তা বললাম। উনি খুব খোলামেলা, খুব মানে বড় মনের মানুষ ছিলেন, মানে আত্মাওয়ালা, দিলওয়ালা, খুব বড় মাপের বড় মনের মানুষ। আলাপটা অনেকক্ষণ আলাপ করলাম, গল্প শোনালাম, শুনলো। আমি বললাম যে গুরু, উনি তো পপ গুরু, ওনাকে গুরু ডাকে। ওরা গুরুটাকে সবাই। তো গুরু, এই ক্যারেক্টারটা করলে যদি অভিনয় করেন আপনি, খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকতে হবে। মানে মূল ইনফরমেশন হলো এটা যে এরকম একটা লিকলিকা গড়নের মানুষ, যার শরীরে মাংস নাই, শুধু হাড়, কঙ্কাল সর্বস্ব একটা মানুষ সারা শহর নিয়ন্ত্রণ করে। গডফাদার সে। সে গডফাদার, তার আঙ্গুলের ইশারায় সব কিছু ঘটে। মানে এটা ছিল আমাদের ভিতরের ইয়া। তো সেই হিসাবে তাকে বলার পর সেগুলো আছে, শুনলো, আছে ঠিক আছে দেখি 7 দিন পরে আয়। আমরা চলে এলাম, 7 দিন পরে গেলাম ওনার সাথে দেখা করতে, পেলাম না। উনি কমলাপুর মাঠে ক্রিকেট খেলছেন, ওখানে গেলাম, দেখি পাকা সাদা পাকা দাড়ি। গুরু, দাড়ি কি বর সেভ করার নেই? এই এটা অভিনয় করতে হবো না, তোরা কইসস না ক্যারেক্টার ভালো লাগছে আমার, অভিনয় করুম, চল কবে নামবি, নামার পর। এ হচ্ছে আজম খান ভাই, আমাদের পপ গুরু। আমাদের সাথে সম্পৃক্ত হলে না, ওনাকে দিয়ে শুরু করলাম 2002 সালের শেষ দিকে ছবি শুরু করলাম।